আসসালামাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আসলে অনেকগুলো রান্না আইটেম করব, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো আমি আজকে কি রান্না করতেছি। তো এই যে দেখো, এখানে দুটো মুরগি আছে, মুরগি রান্না ভুনা করব। এখানে আছে তেলাপিয়া মাছ ভুনা করব, ইলিশ মাছ ভাজি করব। তারপর এখানে যে চিংড়ি মাছগুলো দিয়ে এই যে আলু, তারপর ফুই বিচি বরবটি মিক্স করে একটা ভাজি করব। তারপর আছে ডিম ডিম করব। আজকে আমি 2-3 জন মেহমান খাওয়াবো, তো সেজন্য এই রান্নাগুলো করতেছি। তো তোমরা দেখতে থাকো। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে যে আদা রসুন এবং এখানে জিরা গরম মশলা নিয়েছি, এগুলো সব বেটে নেব। চলো রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আপুরা, এখানে অলরেডি আমি একটা ভাজি বসিয়ে দিতেছি, কারণ সময় হয়ে গেছে, বসে রেখে লাভ নেই। তো আমি এখানে তেল পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিবি চিংড়ি মাছগুলো। এগুলো খুব এই চিংড়ি মাছগুলো খালের চিংড়ি মাছ, খালের না সরি পুকুরের চিংড়ি মাছগুলো অনেক মজা হয় সবজি রান্না করলে। এই যে দেখো, আমি এগুলো দিয়ে দিছি ভাজা পুঁই বিচি এবং বরবটি আলু কুচানোগুলো দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এই যে দেখো, হলুদ লবণ দিয়ে দিছি, এখন মিক্স করে নেব। ঢেকে দেবো। দেখা পুরা ভাজিটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অন্য রান্নাগুলো বসিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। পুরা আমি এই যে মুরগির গোশগুলোকে একটু লেবুর রস, লবণ এবং একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এগুলো আমি এখন তেলে একটু ভাজি করব, ভাজি করে তারপর ভুনা করব। দেখো এখানে আমি চুলের তেল দিয়ে দিছি, কড়াইটা বসিয়ে দিছি। এখন আমি মাংসগুলোকে ভেজে নিব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মাংসগুলো ভাজা হোক। তো মাংসগুলো ভাজা হোক আপুরা, এখানে আমি মশলাগুলো বেটে নিই। এই যে আদা রসুন, তারপরে এখানে আছে জিরা, এই যে গরম মশলা, জিরা গরম মশলা একসাথে ভিজিয়ে রাখছি, একটু নরম হওয়ার জন্য একসাথে বেটে নেব। তো দেখো আপুরা, এই যে মাংসগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে এবার মাছগুলো ভেজে নেব একেবারে। বিসমিল্লাহ। মাছগুলো ভেজে নিব। তো দেখো আপুরা, এই যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন এই তেলে আমি মাছগুলোকে ভুনা করব। তো তেলে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বিসমিল্লাহ। প্রথম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখন ভেজে নেব। তো এই যে দেখো, এখানে রসুন বেটে নিয়েছি, জিরা গরম মশলা একসাথে বেটে নিয়েছি, এখানে একটু কাঁচামরিচ বেটে নিয়েছি, এখানে আদা। তো এখন আমি একটু এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এখন আমি এই যে একটু রসুন বাটা দিয়ে দেবো, একটু জিরা গরম মশলা একসাথে বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিব, একটু সামান্য আদা বাটা দিয়ে দিব, একটু কাঁচামরিচ বাটা দিয়ে দেবো।
দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এবার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা মশলা গন্ধটা চলে যায়। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দেব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে একে নাড়াচাড়া করে নেব। পুরা মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোতে আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এই যে দেখো এখন একটু সামান্য পানি দিয়ে দেব, অল্প পরিমাণ পানি দেব, বেশি দেব না, কারণ মাছ অলরেডি ভেজে ফেলছি ভালোভাবে, হয়ে গেছে মাছটা। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখো, তো দেখা পুরা এই যে মাছগুলো হয়ে গেছে। এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ দেওয়ার জন্য। এখানে আমার মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি বসিয়ে দেব মুরগির মাংসগুলা। তো এই যে দেখো আমি মাংসগুলো এটাতে রান্না করব, তো আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলাকে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, গরম মশলা জিরা একসাথে বাটা, দিয়ে দিব আদা বাটা, এবং দিয়ে দিব যে মরিচগুলো বেটে নিয়েছি একটু, ওই মরিচগুলো দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে এখন দিয়ে দিব পাটা যে ধুলাম, ওই ধোয়া মশলা পানিগুলো দিয়ে দিব, পাটা ধোয়া। পাটায় বাটা মশলার তরকারিটা আসলে অন্যরকম একটা স্বাদ এবং গন্ধ, ফ্লেভার খুবই ভালো লাগে। আপনি ব্লেন্ডারে করলে যে স্বাদটা পাবেন না, কিন্তু পাটায় বেটে ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় এবং খেতে ভালো লাগে। তো দেখো এখানে আমি একটু টক দইয়ের সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলোর সাথে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, ঢেকে দেব। দেখো পুরা এই যে মশলাটা একদম কষে গেছে পারফেক্টলি। এখন এই যে তেল ছেড়ে দিচ্ছে একদম। এখন আমি এই মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে নেব। এদিকে দেখো ইলিশ মাছগুলা
ভাজতেছি, সব কিছু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখুন মাংসগুলো যখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন ঢেকে দেব, ভালো করে কষে নেব মাংসগুলা। তো দেখো আপু ভাইয়েরা, এই যে মাংসগুলা কষে গেছে, একটু সামান্য পানি দিয়ে দিছি আমি। এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখানে আমি একটু হালকা চিনি দিছি, একটু টক দই দিছি, আর একটু টক দই দিয়ে দিছি। মাংসটা হবে তোমার একদম ঝালও না, একদম মিষ্টিও না, ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, মানে রোস্টের মতো অনেকটাই হয়েছে। তো এবার মুরগি রান্না করলে আসলে অনেক ভালো লাগে। এটা তোমরা সাদা ভাত দিয়েও খেতে পারো, পোলাও ভাত দিয়েও খেতে পারো, এবং পরোটা দিয়েও খেতে পারো, যার যেরকম ভালো লাগে আর কি। তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমি ঢেকে দেব। যে এদিকে ডিম ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো দেখো আপুরা, এই যে আমার মাংসগুলো হয়ে গেছে, মুরগির মাংসগুলা। দেখো আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি উপর দিয়ে ফ্লেভারের জন্য। এই যে একদম রেডি হয়ে গেছে আমার সেরা স্বাদে মুরগির মাংসটা, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে।